দল কতটুকু সোচ্চার এবং আন্তরিক। আপনাদেরকে জিয়ানগর উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, সংগ্রামী সহযোদ্ধা। আজকে আপনারা দেখিয়েছেন, এই দেখা আমাদের যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন না হবে, আমরা ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের কেন্দ্রীয় এবং জেলার নির্দেশনা অনুযায়ী যে সব কর্মসূচি হবে, প্রত্যেক কর্মসূচিতে এভাবে অংশগ্রহণ করবেন। আপনাদের যে দাবি দেওয়া ইতিমধ্যে বলেছেন, তা আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে আহ্বায়ক এবং সদস্য সচিব এবং মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ তার কাছে নোট আকারে দেব। আপনাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান করবেন। আমাদের প্রধান অতিথি, প্রধান বক্তা তখন ছিল না, আমি তাদেরকে মনে করিয়ে দিতে চাই, আমাদের এখানে প্রায় 3700 কাঠ মৎস্যজীবী দলের, কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সময় যে স্বজন প্রীতি করেছে, সেই স্বজন প্রীতিতে যারা ন্যায্য এবং যাদের অধিকার, তাদেরকে মৎস্য কার্ড দেওয়া হয়নি। তাই আজকে আপনাদের উপস্থিতিতে বলতে চাই, আগামী দিনে যে মৎস্য কার্ড হবে, যারা সত্যিকারের জেলায়, যারা ঠিকই জেলের কাজ করে এবং বিগত দিনে পায়নি, তাদেরকে ইনশাল্লাহ কার্ড দেওয়া হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। তার পাশাপাশি ইনশাল্লাহ আমাদের যে এই আসনে নির্বাচন হবে, ধানের শীষের মার্কে আমরা ভোট দিব। এখন পর্যন্ত বিশেষ করে সম্ভাবনাময় প্রার্থী আজকের প্রধান অতিথি অধ্যক্ষ আলিমুল হোসেন সাহেব, উনি আশা করি পাবে। আমার বক্তব্য স্পষ্ট, ধানের শীষের মার্কা যে নিয়ে আসবে তাকে বিপুল ভোটে ভোট দান করে নির্বাচিত করব, বাংলাদেশের তথা আমাদের এই উপজেলা উন্নয়ন সাধন করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বিয়ের এসে এই বাংলাদেশে আসবে, সেই জন্য 20 কোটি মানুষ অপেক্ষায় আছে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব এইচ এম ফরিদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিয়ানগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল সমাবেশের সভাপতি, সভায় উপস্থিত পিরোজপুর জেলা বিএনপির অহংকার, জেলা বিএনপির কান্ডারি, শিক্ষক নেতা, পিরোজপুর 1 আসনের ধানের শীষের কান্ডারি, জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা অধ্যাপক আলমগীর হোসেন, উপস্থিত বিশেষ অতিথি পিরোজপুর জেলা বিএনপির সোনালী ফসল, জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু, উপস্থিত জেলা বিএনপির জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি নজিবুল ভাই, সাধারণ সম্পাদক নাসির ভাই, উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলমগীর কবির মান্য, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মাস্তান, ফারুক হোসেন সহ আমার সামনে প্রান্তীয় 5টি ইউনিটের মৎস্যজীবী ভাইরা, সবাইকে উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, সময় যেহেতু কম, বক্তব্য দেবে আমার নেতারা 31 দফার আলোকে ব্যাখ্যা করে বক্তব্য দেবে। কিন্তু আমি একটি কথা বলতে চাই, তারেক জিয়া কিন্তু আরেক জিয়া, তারেক জিয়ার নাম আরেক জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3.5 বছর যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছে, অন্য রাষ্ট্র প্রধান তখন বলেছে এই 3 বছরে যে উন্নয়ন হয়েছে, আমরা 20 বছরেও এই উন্নয়ন করতে পারতাম না। তারই উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান, তারই উত্তরসূরি, তারই রক্ত বইছে তার ধমনীতে। সে আগামীতে এই রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা দিয়েছে, সেই তার ধারাবাহিকতায় সে 31 দফা দিয়েছে।
সেই 31 দফায় সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে। সেই 31 দফার মাধ্যমে আগামীকাল বিএনপি ক্ষমতায় আসলে এই দেশকে যে ফ্যাসিবাদী সরকার 50 বছর পিছনে নিয়ে গেছে, আগামী 5 বছরে এই দেশকে আরো 50 বছর সামনে নিয়ে যাবে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আসুন আপনারা আগামী নির্বাচনে ধানের শীষকে জয় করে এই আসনের ধানের শীষের কাণ্ডারী অধ্যাপক আলমগীর হককে শক্তিশালী করে এই আহ্বান রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জি অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। মৎস্যজীবী দল জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন প্রেসপুর জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নজিবুল ভাই। শেষের আর বক্তব্য দিতে পারলাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিয়ানগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের 31 দফা বাস্তবায়নে মৎস্যজীবীদের সম্পৃক্তকরণের লক্ষ্যে সমাবেশের উপস্থিত সভাপতি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, শিক্ষক নেতা, জননেতা জনাব আলমগীর হোসেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, ছাত্র নেতা জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ভাই। উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বিএনপি জিয়ানগর উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ফরিদ ভাই। উপস্থিত আছেন জিয়ানগর উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব আলমগীর কবির মান্নু। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব নাসির সরদার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ইদ্রিস শেখ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পিরোজপুর জেলা শাখার সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল জব্বার ভুট্টো। উপস্থিত আছেন জিয়ানগর উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল, সকল অঙ্গ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন এই উপজেলার 5টি ইউনিয়নের মৎস্যজীবী নেতৃবৃন্দ। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের এই জনসমাবেশ 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সম্পৃক্তকরণের উদ্দেশ্যে সমাবেশ। বন্ধুরা আমার, আপনারা জানেন গত 15 বছরে অবৈধ হাসিনা সরকার এই দেশটাকে একটি কারাগারে পরিণত করেছিলেন। তখনই 13 জুলাই 2023 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাঙালি জাতির সামনে 31 দফা দিয়েছিলেন। এই 31
আপনারা জানেন এই মৎস্যজীবীরা কেউ কেউ বক্তব্যের মাধ্যমে বলেছেন এই 15 বছরে এই উপজেলায় 3700 মৎস্যজীবী তারা বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে। আমরা বলতে চাই, আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করি। এই দল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। এই দলের বয়স 47 বছর। আর অন্যান্য যে সংগঠন এখানে আমরা দেখেছি, মৎস্যজীবী দলের কয়েকটি সংগঠন আছে, জাতীয় মৎস্যজীবী সমিতি, ক্ষুদ্র মৎস্যজীবী দল সমিতি, মৎস্যজীবী লীগ। এদের জন্ম কবে? এদের জন্ম কবে? আওয়ামী লীগের মৎস্য লীগের কোন সংগঠন ছিল না। 2014 পরে আমাদের দেখে দেখি এরা একটি সংগঠন করেছেন। এখন আমরা দেখি এদের উত্তরসূরি হিসেবে কিছু লোক যারা বিগত দিনে বিএনপির সাথে থেকে তারা এখন চোখ রাঙানোর চেষ্টা করছেন। তারা মৎস্যজীবী দল গঠন করেছেন, জাতীয় মৎস্যজীবী দলের বিরুদ্ধে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিরুদ্ধে মৎস্য ফেডারেশন নামে আরেকটি দল তৈরি হয়েছে। ভাই আপনারা জানেন এই ক্ষণ জন্ম দল, আপনারা এদের কি নাম আগে শুনেছেন? মৎস্যজীবীরা আপনাদের কথা বলতে হবে। এই মৎস্য ফেডারেশনের নাম কি আপনারা আগে শুনেছেন কখনো? ভবিষ্যতেও এই দলটি থাকবে না। এখন যারা এই দলকে মাঠে নামিয়েছে এর কারণ তারা বিএনপির সাথে থেকে একটি সংগঠন হৃষ্টপুষ্ট হয়েছে। গত 2001-এ যারা বিএনপির সাথে জোট ছিল, এই উপজেলার সৃষ্টি হয়েছে 2001-এ, এবং এই উপজেলার উন্নয়ন, সমস্ত উন্নয়ন হয়েছে খালেদা জিয়ার হাত ধরে। এখন এই দলটি চোখ রাঙাতে চায়। তারা মনে করেছে পিরোজপুর জেলার এক আসনে 40,000-এরও বেশি মৎস্যজীবীদের ভোট রয়েছে। এই ভোটগুলো তাদের পক্ষে ভাগিয়ে নেওয়ার জন্যই তারা এই সমস্ত পরিকল্পনা শুরু করেছে। বন্ধুরা আমার, আপনাদের মনে রাখতে হবে এই জাতীয় মুক্তবাদী মৎস্যজীবী দল আপনারা কোন ক্ষুদ্র সংগঠন নন। আপনাদের ভোটের রাজনীতিতে আপনাদের অনেক ভূমিকা আছে। আপনারা একটি সুশৃঙ্খল সংগঠন। আমি বলতে পারি, আমি জীবিত থাকতে আপনারা যে ক্ষয়ক্ষতির কথা বলেছেন, আমি জীবিত থাকতে মৎস্যজীবীদের কোনো ক্ষয়ক্ষতি হতে পারবে না। সামনের নির্বাচনে আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আসবেন। বিএনপি হলেন মৎস্যজীবী বান্ধব সরকার। তাহলে এই দেশে মৎস্যজীবীদের স্বার্থ সংরক্ষণ হবে। সবাইকে ধন্যবাদ। সময় সংক্ষেপ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়াউর হক। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, সাবেক ছাত্র নেতা, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব কাজী ওহিদুজ্জামান লাবলু। জনাব কাজী ওহিদুজ্জামান লাবলু। আরে স্টেজ লাগবে না, এই জায়গাতে না, এই জায়গাতে। কারেন্ট নাই, কারেন্ট গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ কারেন্ট গেছে। জেনারেটর আলাইন ভাই। না না ওরে হ্যাঁ ওই যে কি এসছে, কোনো লাইটিং হয় কিছু হয়।
জেনারেটর স্টার্ট দিতেছে। আচ্ছা খলিল ভাই, আলমগীর ভাই এতক্ষণ রাগারাগি হয়ে গেছে, সবাই যদি ব্যানারটা আটকাই থুই দেন হেলে প্রোগ্রাম কি হয়? থাকবে বসবে দাঁড়াই থাকলে কিছু এটা হয়, ব্যানার বানার আটকাই। আরে কি হয়েছে এটা দেখতে এত সময় লাগবে 15 মাস লাইভ চলে। এ ভাই লাইভ চলে, করো 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 করো। আমরা তো সেই শৃঙ্খলা রাখি কথা তাহলে কেটে দাঁড়াইছি এখানে দাঁড়াইতে তখন তো অনেকেই দেখছি দাঁড়াইতে আমরা তো এইটা সবাই দেখে সবসময় সব কথা বলা যাবে না, সবার সামনে সবাই সব কথা বলা যাবে। চলো এটা যেটা বলে এরা বুঝতে পারবে না, সবাই তো এই সন্ধ্যা এখন তো অনেকেই স্টেজ তুলে দাঁড়াইতে কি দেবে দেবে সবসময় সব কথা বলা যাবে না, সবাই মাউন্ট ভাই আপনি ওই সাইডে যান, আপনার যে দাঁড়াই গেছেন কেন, আপনি ফের যান। এই জেনারেটর দিছে এই কি হয়েছে কি তোর? কপাল খারাপ। আইসি আইসি জানো সাংবাদিক তো দেখা তো বেটা সর আগে সর ওটা আটকান না আটকান না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়বাদী মহাসচিব দল আয়োজিত আজকের এই আমাদের নেতা বাংলাদেশের মানুষের প্রাণপ্রিয় নেতা 18 কোটি মানুষের নয়নের মণি জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য যে আজকের সভার সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতি জেলা শাখা সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জননেতা আলমগীর হোসেন, উপস্থিত মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক বিএনপির সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সহ জিয়ানগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল, সকল আমাদের নেতৃবৃন্দ এবং মৎস্যজীবী দলের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সর্ববন্ধুগণ, সময় স্বল্প, মৎস্যজীবী দলের এই 31 দফা বাস্তবায়নের কথা বলবেন আমাদের প্রিয় শ্রোতা বিএনপির সংগ্রামী আহ্বায়ক। আমি শুধু একটি কথা বলতে চাই, দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দলের কোন মৎস্যজীবীরা মৎস্য রক্ষার অধিগ্রহণ করতে পারে না। তার কারণ আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের যারা মৎস্যজীবী না তাদেরকে মৎস্য কার্ড দেওয়া হয়েছিল। আজকে জনসভা দাঁড়িয়ে আমি বলতে চাই যে জিয়ানগর উপজেলার আমার দলের মৎস্যজীবী দলের সকল
মৎস্যজীবী কাজ দিতে হবে, সেজন্য যা যা করা দরকার আমি এবং আমার সত্য নেতা জনাব আলমগীর হোসেন আপনাদের জন্য করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনারা জানেন সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে 31 দফা বাস্তবায়নের জন্য জনসভা মিছিল মিটিং চলছে। সেখানে শুধু একটাই কথা, এদেশের মানুষের আগামীর ভাগ্যের উন্নয়ন, এদেশের মানুষের শিক্ষা, খাদ্য, ভোগ সকল কিছুর অধিকার নাই। তাই আগামীতে যতক্ষণ পর্যন্ত 31 দফা বাস্তবায়ন না হবে আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই আলোচনা সভার সংগ্রামী প্রধান অতিথি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পিরোজপুর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, জননেতা জনাব অধ্যাপক আলমগীর হোসেন আলমগীর ভাই। জননেতা জনাব অধ্যাপক আলমগীর হোসেন আলমগীর ভাই। সবাই একটু বসে। আজকে প্রচন্ড খরতাপের মধ্যে 43 ডিগ্রি, বাবা, সৌদি আরবের সেই কথা মনে পড়ে যায়। প্রচন্ড গরম না? কিন্তু আমি জানি আমার সামনে যারা বসে আছেন, ঝড় বৃষ্টি আধার রাতে আপনারা আছেন পরিবারের সাথে, অর্থাৎ পরিবারের প্রয়োজনে গভীর সমুদ্র, খাল, বিল, নদী নালায় জীবনকে বাজি রেখে আপনারা লড়াই করেন। আপনাদের রুজি হালাল রুজি। প্রিয় বন্ধুরা, আজকের সভার সম্মানিত সভাপতি, মৎস্যজীবী দলের জিয়ানগর উপজেলার সম্মানিত সভাপতি জাহিদ একটু অসুস্থ, সম্ভবত আমাদের জাহিদের আব্বা আপনাদের জন্য, এই কমিউনিটির জন্য দীর্ঘদিন লড়াই করেছে। আমাদের দলের নেতা ছিলেন। জাহিদ অসুস্থ, তার জন্য আমরা দোয়া করি। উপস্থিত রয়েছেন রাজপথ থেকে উঠে আসা, এতক্ষণ বক্তৃতা দিলেন, অত্যন্ত চমৎকার বলে। আমাকে সুযোগ দেওয়ার জন্য সময় কম বলেছে গাজী হজরুজ্জামান বাবলু, আন্দোলন সংগ্রামের প্রতিক্রিয়া। উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত যোগ্য নেতৃত্ব, মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, অত্যন্ত যোগ্য। আমরা জানি নাসির সর্দার এবং নজিবুল দলের দুঃসময় অনেক সার্ভিস দিয়েছে, সে অনেক ইতিহাস। আমাদের এই খেলার সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, আলমগীর কবির মান্য সহ নেতৃবৃন্দ, ভাইরা আসসালাম। আমি কথা ছিল 31 দফায় আপনাদেরকে বলা হয়েছে সেই বিষয়ে কথা, কিন্তু প্রচন্ড খরতাপের মধ্যে আমাদের মিটিংটি কিন্তু আপনারা দেরি করতে বাধ্য হয়েছে। সে কারণে আমি খুব বেশি কথা বলবো। প্রথম কথা হলো, বাংলাদেশের ইতিহাসে বিএনপির ভাগ্যের সাথে মৎস্যজীবীদের ভাগ্য জড়িত। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, তিনি মৎস্যজীবীদের উন্নয়ন, পারিবারিক উন্নয়ন, অর্থনৈতিক নিশ্চয়তার কথা বলেছেন। আপনার মনে আছে? জাল চাষ, নদী তার, জলাধার তার। আপনি পরিশ্রম করবেন, আপনার টাকা অন্য নিয়ে যাবেন।
তিনি সমবায় সমিতি করবেন। আপনাদেরকে নিয়ে যারা যোগ্য, যারা সরাসরি মৎস্যজীবী, আমিও কিন্তু মৎস্যজীবী। আল্লাহর রহমতে গত বছর 11 লক্ষ টাকার পাঙ্গাস বিক্রি করেছে নিজে চাষ করে। অথবা আমি মৎস্যজীবী নয়, আমি মৎস্যজীবী। আমাদের পরিশ্রমের দাম কিন্তু আমরা পাই না। তিনি সমবায় সমিতি তৈরি করে আপনাদের জন্য নৌকা এবং জাহাজের ব্যবস্থা করেছেন 0 টাকায়। তিনি মারা যাওয়ার পর স্বৈরাচারী এরশাদ সব লুটে পুটে খেয়ে শূন্য করে দিয়ে গেছে তবা। দেখা গেছে মৎস্যজীবী সমিতির তখন সভাপতি ছিলেন আব্দুর রহিম, যিনি সরাসরি উদাহরণ মৎস্যজীবীর জন্য জড়িত, মৎস্য আহরণে জড়িত। হুট করে আমার মতো আলমগীর, তিনিও মৎস্যজীবী, তিনি সভাপতি হয়ে গেলেন, জাহাজের মালিক। অর্থাৎ আপনাদেরকে বঞ্চিত করেছে প্রথম স্বৈরাচারী এরশাদ। আমরা কিন্তু আজকে বলা হচ্ছে 3700 কার্ড 1705, কিন্তু আপনি কি জানেন আপনার কার্ড নিয়ে ফুল প্যান্ট পরা সেই ব্যক্তিটি আপনাদের 22 কেজি চাল পারলাডে বিক্রি করে আমাদের কাছে ইতিহাস রয়েছে। সেইখান থেকে গ্রাম বোর্ডের জুয়া খেলেছে তার ছেলে, এবং সবাই হাসাহাসি করেছে যে এই মৎস্যজীবী কার্ডের চাল বিক্রি করে। ছেলে আফতাবউদ্দিন কলেজে ইন্টারমিডিয়েট পড়ে, তিনি মৎস্যজীবী হয়ে গেছে। এক পরিবারের 4 থেকে 5 জন মৎস্যজীবী হয়ে গেছে। এই স্বৈরাচারের এই কর্মকাণ্ডকে আমরা সাপোর্ট করতে পারি না। আমরা বলছি জিয়ানগর উপজেলার 3700 কার্ড দিতে হবে, তবে যোগ্য ব্যক্তি, যোগ্য মৎস্যজীবীদের মধ্যে সেই কার্ড বিতরণ করতে হবে। কোন চেয়ারম্যানের দালাল অথবা কোন রাজনৈতিক পরিচয় তার দরকার নাই। তিনি মানুষ, তিনি মৎস্যজীবী। এই কথা প্রিয় বন্ধু, আমরা 31 দফা দিচ্ছি। এই 31 দফা আমরা স্পষ্ট আকারে উল্লেখ করেছি। যদি আপনারা ধানের শীষের সাথে থাকে, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আপনাদের জন্য কি করা হবে। দফা 29, আমি অন্যগুলো আলোচনার সময় এখন নাই। বলা হয়েছে জলাধার সৃষ্টি করতে হবে, নদী খনন করব, জলাধার খনন করে মৎস্যজীবীদের জন্য পেশা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। পেশা নিরাপত্তা বেষ্টনী কি? আপনি যে বন্ধ হওয়ার পর যে চালটি পান, এটি সামান্য চাল। ওই সময়টায় আপনার পেশা নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে অর্থনৈতিক নিশ্চয়তা প্রদান করা, তার মধ্য দিয়ে আপনার জীবিকা অর্জন করার কথা বলা হয়েছে। আমরা বলা হয়েছে আপনি যেমন কৃষক, আপনার জন্য একটি কার্ড থাকবে। কি কার্ড? একটি কার্ডের মধ্যে থেকে আপনার যতটুকু জমি আছে, আপনার যে কয়টি চাল আছে, আপনার যতটুকু নৌকা আছে, অথবা আপনারা কজন মিলে বহরদার, তার আপনার সিরিয়াল নাম্বার কত, সেটি উল্লেখ থাকবে। সিজনে আপনি যদি সমুদ্রে যান, তাৎক্ষণিক ভাবে আপনাকে ওই কার্ড, স্মার্ট কার্ড ব্যাংকে পাস করলে আপনাকে লোন দিতে বাধ্য হবে, যদি গত বছরের টাকা পরিশোধ থাকে। প্রিয় বন্ধু, আমরা 31 দফার মধ্যে ব্যাখ্যায় বলেছি মৎস্যজীবীরা একটি বিশাল জনসম্পদ। এই সম্পদকে ধারণ করতে হবে, আপনাদের আলাদা ব্যাংক তৈরি করতে হবে, যেখানে মৎস্যজীবীরা লোন নেবে, যেখান থেকে মৎস্যজীবীরা সুদবিহীন অবস্থায় টাকা পাবে তাদের মৎস্য আহরণের জন্য, আপনাদের কাজ করার জন্য। আমি মৎস্যজীবী, আমার ছেলেই কি মৎস্যজীবী হবে? আমি চাই না। চাই এত কষ্ট, এত শিক্ষা ব্যবস্থা হয়তো আমি ছিলাম না বিদায় আমি মৎস্যজীবী হয়ে হালাল পরিশ্রম করছি,
কিন্তু আমার ছেলে যাতে চাকরি পায়, আমার ছেলে যাতে ট্রেনিং নিয়ে, এখানে বলা হয়েছে 29 দফার মধ্যে যে 1.5 বছরে 1 কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের 31 দফায় বলা হয়েছে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ থাকবে। আমরা যেমন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের কথা বলেছি, তেমনি বলেছি উচ্চ কক্ষে কারা থাকবে? মৎস্যজীবী সেক্টরের যিনি বিশেষজ্ঞ তিনি থাকবেন, শ্রমিক সেক্টরের যিনি বিশেষজ্ঞ তিনি থাকবেন, এবং তৃণমূলের একজন কৃষক থাকবেন, তৃণমূলের একজন মৎস্যজীবী থাকবেন, যিনি কথা বলবেন সংসদে দাঁড়িয়ে, আমার গভীর সমুদ্রে এই সমস্যা, আমার এখানে সমস্যা। আপনি যদি মৎস্যজীবী হন, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের জল সীমা যদি আমরা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসতে পারি, গভীর সমুদ্র আমাদের যদি ভারতকে সার না দিতে হয়, বার্মাকে সার না দিতে হয়, আমাদের নিরাপত্তা বেষ্টনী যদি তৈরি হয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, নৌবাহিনী আমাদের যদি সিকিউর করতে হয়, শুধুমাত্র সমুদ্র মৎস্য আহরণ করে বিদেশে রপ্তানি করে 1 কেজি মাছ তো 6,000 টাকা 12,000 টাকা আপনারা বিক্রি করেছেন অনেকে, বিশেষ বিশেষ মাছ। ওই সমস্ত গভীর সমুদ্রে যদি আহরণ করতে পারে, আমাদের বিল্ডিং হবে অনেক ধনীর বিল্ডিং হবে না, আমাদের মসজিদ। তাহলে সেই নিরাপত্তা বেষ্টনীর কথা বলা হয়েছে। আমরা স্পষ্ট বলেছি আপনারা যেমন চাল পাচ্ছেন, এটি ভিক্ষা নয়, আপনার দায়িত্ব। কিন্তু প্রতি বছর আপনার সন্তানের জন্য যেমন একটি ফ্যামিলি কার্ড থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম দামে কিনতে পারবেন, ঠিক তেমনি ভাবে যারা মৎস্যজীবী তাদের সিকিউর ভাতা, তাদের নিরাপত্তা ভাতা এবং 60 বছরের মধ্যে সকল মানুষ মৎস্যজীবী সহ স্পেশাল ভাতা পাবে। আর আপনারা যেহেতু সবচেয়ে বেশি পরিশ্রম করেন, জীবন যুদ্ধে লড়াই করেন, আপনাদের জন্য থাকবে বিমা। আপনার হাত গেলে বিমায় কি হয়? সরকার বিমা দেবে। আপনার ওই কয়নার ভিত্তিতে আপনাকে সরকার নিরাপত্তা দেবে। আপনি যদি মৎস্য আহরণ করতে গিয়ে আল্লাহ না করুক আপনি পৃথিবী থেকে চলে যান অথবা আহত হন, আপনার পরিবারের সকল নিরাপত্তা ব্যবস্থা সরকার। এবং সবচেয়ে ইন্টারেস্টিং তারেক রহমান সব জানেন। তিনি জানেন এই দক্ষিণবঙ্গ বাংলাদেশের 2-3টি ডিস্ট্রিক্ট ছাড়া সব জায়গায় মৎস্যজীবী আছে। এত বড় জনগোষ্ঠী কোন সেক্টরে কিন্তু নাই। নড়াচড়া করেন না দেখে বাংলার মানুষ জানেন না। তিনি বলেছেন যাদের ঘর নাই, যাদের থাকার ব্যবস্থা নাই, ওই সমিতির মাধ্যমে আজকে যেমন আপনারা দেখছেন আবাসন আমরা শুরু করেছি, সেই আবাসনের মতো মৎস্যজীবী পল্লী তৈরি করে দেবেন বিএনপি। আপনাদের আগে 50 বছর আগে, 100 বছর আগে মৎস্যজীবীদের জন্য নির্ধারিত পল্লী ছিল। আমরা নিরাপত্তার মধ্যে থেকে আমাদের এলাকায় দেখেছি। ঠিক তেমনি ভাবে নদীর পাড়ে অথবা সুন্দর জায়গায় অথবা সরকারি জায়গায় আমাদের আলাদা মৎস্যজীবীদের জন্য, যারা গরিব, যাদের ঘর নাই, তাদের মৎস্যজীবী পল্লী তৈরি করে দেবে 31 দফা। সেই কথা আপনাদের জন্য বলা হয়েছে। আমরা যদি খাল খনন করতে পারি, নদী খনন করতে পারি, বিদেশি রপ্তানি করতে পারি, সবচেয়ে বেশি কি? মৎস্য। আমাদের চিংড়ি বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভালো মাছ। স্যালমন 20,000 টাকা দিয়ে আমাদের অনেক অনেক ধনী মানুষরা খায়, কিন্তু আমাদের চিংড়ি সবচেয়ে বিশ্বের উন্নত জায়গায় চলে যায়। আমরা কিন্তু সেই মাছগুলো পাই না। অনেক আমি যদি বক্তৃতার প্রস্তুত ছিল, আমি কথা বলতে পারছি না, 2 মিনিট আছে। আপনাদের জন্য অনেক সুবিধার কথা বলা হয়েছে, ব্যাখ্যা আরেকদিন দেব। শুধুমাত্র বলতে চাই, এর জন্য বিএনপিকে ক্ষমতায় নিতে হবে। এর জন্য কি করতে হবে? বিএনপিকে ক্ষমতায় নিতে হবে। আপনি লাগাবেন বেল গাছ, যাবেন আপেল, তা কিন্তু হয় না। হয় তাহলে কোথায় থাকবো আমরা? মৎস্যজীবীদের উন্নয়নের জন্য কি বল
এগুলো ছোট্ট ছোট্ট বিষয়। মৎস্যজীবী ঋণ দেওয়া হবে ব্যাপক ভিত্তিতে এবং সমিতির কথা বলা হয়েছে। সমিতি করে যাতে একটি জাহাজে 10 জন মানুষ যেতে পারে, তার 5 লক্ষ টাকার খাবার লাগবে, তার গভীর সমুদ্রের নিরাপত্তা লাগবে, তার ওয়াইফাই লাগবে, তার ফিস লাগবে, সমস্ত কিছু দেবে ব্যাংক এবং সরকার। এই কথাই তো বিএনপি বলতে চায়। তাহলে আপনাদের কোনো সমস্যা নাই। সমস্যা একটা, ইমান ঠিক করতে হবে। আজকে যদি এই আসলে বাংলাদেশে ছোট্ট ছোট্ট ঘটনা ঘটবে, আমরা বলি সবার আগে দেশ সে আমার বাংলাদেশ। আমরা বলি গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে, একজন মৎস্যজীবী, একজন শ্রমিক, একজন কৃষক, একজন শিক্ষক, একজন দোকানদার, সবাই মিলে একটি রেনবো নেশন, রং ধরুন নানা রঙে রাঙাইতে হবে দেশ। সেখানে ধর্ম যার যার, রাষ্ট্র সভা, ধর্ম যার যার, রাষ্ট্র সভা। ওনার যেমন রাষ্ট্রের অধিকার আছে, আমারও আছে। স্পষ্ট বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধ সবার আগে। কোন ধর্মকে ছোট করবেন তা কিন্তু হবে না। মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমাদের ধর্মীয় চেতনাকে সামনে নিয়ে আসতে হবে। এর মানে এই না ধর্ম ব্যবসা করে বাংলাদেশের রাজনীতি করবেন, তাও জনগণ মেনে নেবে না। আমার ধর্ম আমার কাছে, পালন করব আমি, আমার পরিবার, আমার পারিপার্শ্বিক অবস্থা। বেহেশতের টিকিট আমার কাছে, আমাকে অর্জন করতে হবে। কেউ বেহেশতের টিকিট দিতে পারবে না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা কি ধানের শীষের সাথে থেকে এই 31 দফা বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আমাদের কথা একটাই, আমরাও আপনাদের সাথে আছি। যোগ্য প্রয়োজনীয় কাজ যেমন সরবরাহ করা হবে, ভাতার ব্যবস্থা করা হবে, আপনাদের ঋণের ব্যবস্থা করা হবে, সব কিছু 31 দফার মধ্যে রয়েছে। কোন ফুল প্যান্ট পরে কেউ মৎস্যজীবী হতে পারবে না। কামের গন্ধ থাকতে হবে। এই পবিত্র কামের গন্ধ যার শরীর থাকে থাকবে। সেনবা বিভিন্ন কায়দায় সমিতি করে ওই কোস্টারের ওখানে গিয়ে দরবার করেন। আমরা কিন্তু চিনি সাধারণ মৎস্যজীবীদের নিয়ে তাদের ঘেরাও করে প্রয়োজনে কোস্ট গার্ডের সাথেও কিন্তু আমরা লড়াই করতে প্রস্তুত। আমাদেরকে জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী অথবা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কোন নেতা কর্মীকে যদি কলা গাছ দেবে ঘষাঘষি করেন, তাহলে মনে করতে হবে নজিবুল বললাম মাদার গাছ হিসেবে লড়াই করে অধিকার আদায় করো, যাতে কেউ কাছে আসতে না পারে। আমরা বক্তৃতা দেব না। নামাজের সময় আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এক দফা ধানের শীষের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি সুস্থ সুন্দর রাষ্ট্র বিনির্মাণ। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। একজন মৎস্যজীবী হিসেবে আপনাদের সাথে